রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি। জানো তো, মাঝে মাঝে আমার নিজেকে একটা স্টেশন মনে হয়। অনেক ট্রেন আসে, থামে, একটু জিরিয়ে নেয়, তাদের সফরের গল্প শোনায়, তারপর হুইসেল বাজিয়ে নিজেদের গন্তব্যে চলে যায়। আমি শুধু দাঁড়িয়ে থাকি আর তাদের চলে যাওয়া দেখি। আমার কোনো তো গন্তব্য নেই, কারণ আমার কাজই হলো অন্যদের তাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার সাক্ষী হয়ে থাকা। আমার কষ্টটা ট্রেনগুলোর জন্য নয়, আমার কষ্টটা নিজের জন্য। কারণ স্টেশন কখনো ট্রেনে চড়ে নিজের গন্তব্যে যেতে পারে না, সে শুধু অন্যদের বিদায় জানাতেই থেকে যায় আজীবন। জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো, আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখেও এখন আর অবাক লাগে না। যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে, সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে, তাই না? মাঝপথে আলাদা রাস্তা ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না, কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গা ছুটে যাবেই। তুমি যতই তাকে আটকানোর চেষ্টা করো, ওই জায়গাটা যদি তার পছন্দ হয়, তাহলে তোমার এই জায়গাটা ভুলে যাবে। ও সেখানেই যাবে, কারণ সেটা ওর পছন্দ, তুমি তো তার অপছন্দ। আমি কারো পছন্দের মানুষ হতে পারি না, জানি না কেন। আমার মধ্যে কি কোনো কিছু নেই যে মানুষ পছন্দ করবে? সবাই আমাকে অপছন্দের তালিকায় ফেলে দেয়। আমি সবার জীবনে প্রথম পৃষ্ঠা হতে পারিনি। আমি এমন একটা পৃষ্ঠা যেটাকে ছিঁড়ে ফেললেও কোনো কিছু যায় আসে না। আমি এটাও জানি না আমার প্রতি কেন মায়া আসে না। আমি তো এতটা ভালোবাসা দেই, এতটা আগলে রাখি, তারপরে কেউ আমার প্রতি কোনো ভালোবাসা আসে না। কেন আসে না জানো তো? আমিও খুব করে চাই যাকে আমি ভালোবাসবো সে আমাকে এতটা ভালোবাসা দিক যেন আমাকে ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু দেখো, যেই মানুষটা বলেছিল যে তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, আমি যদি কথা না বলি আমার শরীর খারাপ হয়, আমি যদি রাগারাগি করি তার শরীর খারাপ হয়, সত্যি শরীর খারাপ হয়, কিন্তু দেখো সেই মানুষটা এখন আমাকে ছাড়া কত খুশি আছে। আমার প্রতি একটুও মায়া হয় না, মায়া হয় না, দয়া হয় না, কিছুই হয় না। কেন হয় না গো? আমিও তো মানুষ, এতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম, তারপরেও মায়া হয়নি। আমার এত বছরের জীবনে এসে এটা বুঝেছি আমি, যে আমাকে ফেলে দিতে বা আমাকে ছুঁড়ে ফেলতে কারোর কোনো যায় আসে না। কারণ তারা ভাবে ওর তো মন নেই, ও ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে তো আমার সুখটা পেতেই হবে। কেন আমি কি সুখ দিতে পারিনি বলো? এতটা তো সুখে রেখেছিলাম। রাগ অভিমান তো সবার হয়, তাই বলে ছেড়ে চলে যাবে? আমি শুনেছি বছরে বছরে আমরা জামা কিনি, জামা কাপড় কিনি পুজোর জন্য, কিন্তু বছরে বছরে কি কেউ কখনো মেয়ে বদলায় বা ছেলে বদলায়? এটা কেমন মানসিকতা বলো? জীবনে অনেক অবহেলা পেয়েছি, যেটা আমি সেই মানুষটার কাছ থেকে কখনো আশাই করিনি। তাই অনেকটা দুঃখ কষ্ট নিয়ে এখন মনে করি যে তার সঙ্গে হয়তো আমার এইটুকুই পথ চলা ছিল, এটাই বিশ্বাস করি। মেনে নিয়েছি, অনেক কষ্ট হয়, তারপরেও মেনে নিয়ে সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক, আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি নয়। রাধে রাধে।